শুভ বিকেল সবাইকে। নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত। আজকে 13ই মে, এখন হচ্ছে বিকেল 5টা। তো ফ্রেশ হয়ে এলাম সবে। অ্যাকচুয়ালি সকালবেলা আজকে বেরিয়েছিলাম, তো ফিরতে অনেক দেরি হয়েছে, তার জন্য ঠিকভাবে স্নান টান করা হয়নি। তো এখন বিকেলবেলা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হলাম। তো এবার পড়াতে বসবো যথারীতি। তো চলুন কেউ পড়তে এসছে কিনা দেখাই। এই যে পিহু এসছে পড়তে আপাতত। ও এখন একটা রাইমস লিখছে, হিন্দি রাইমস। ও হিন্দি স্পিকিং, সেহেতু হিন্দি রাইমস লিখছে। কি রাইমস লিখছো পিহু? बिल्ली मौसी। बिल्ली मौसी? बिल्ली मौसी জানো কে? আচ্ছা, তো দেখালাম পড়তে এসে গেছে পিহু, আরও 2-3 জন আসবে। তো যাই হোক, কিন্তু আমার চা খাওয়াটা এখনও হয়নি। একটু ঠাকুরকে সন্ধে দেখাবো, দিয়ে তারপর চা খাবো। তো চলুন চায়ের কাপ নিয়ে আবার দেখা হচ্ছে। আমাদের দুজনের 2 কাপ চা এই যে রেডি হয়ে গেছে। আমি নিয়ে এখন পড়াতে বসবো। বাজে এখন 6:30, পড়ানো অলমোস্ট হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি অনেক বাচ্চাদের পরীক্ষা হয়ে ছুটি পড়ে গেছে, সামার ভ্যাকেশন। তো সেই জন্য সামার ভ্যাকেশনে যেটা হয়, মামার বাড়ি মাসির বাড়ি যাওয়ার ব্যাপার থাকে। তো সেই জন্য পিহু একাই আজকে এসছে পড়তে। তো ওর পড়াটা অলমোস্ট হয়ে গেছে, এখন ও একটু ঘোরাঘুরি করছে। তো ও চলে গেলে তারপর আমি আবার পড়াতে যাব। তো দেখাই পিহু এখন কি করছে। কি করছো তুমি এখন? গান গাচ্ছি, খেলা খেলা হোলি। তোমার পড়া হয়ে গেল? হ্যাঁ, হোলি উড়ে ঘুরে। তো দেখতে পেলেন তো পড়ার শেষে কীরকম নাচানাচি করছে। তো ও এরকমই জলি। তো 1 মিনিট স্থির হয়ে বসে থাকতে পারে না, আর প্রচণ্ড টকেটিভ, মানে পড়ার সাথে সাথে অসম্ভব কথা বলে। তো যাই হোক, পড়ার সময় অনেকই বকুনি খায় বেচারিকে, যেহেতু অন্যদের ডিস্টার্ব হয় বেশি কথা বললে, বা ওরও পড়াটা ঠিকমতো করানো যায় না। তো যাই হোক, এখন অলমোস্ট পড়াটা হয়ে গেছে, তাই জন্য এখন নাচানাচি চলছে। ওর এখনও গার্জিয়ান আসেনি নিতে। তো এলে ও আবার বাড়ি চলে যাবে, তারপর আমি বেরোবো। তো বাজে এখন 7:15, আমারকে এবার যেতে হবে। অলরেডি একটু লেটও হয়ে গেছে। আসলে পিহুকে আনতে একটু দেরি করেছে বলে আমার একটু লেট হয়ে গেল। বাচ্চাকে ফেলে রেখে তো আর যেতে পারি না। তো যাই হোক, এখন তাহলে যাওয়া যাক, আমি পড়াতে যাব। তো চলুন আদিত্যদের বাড়ি। তো এসে গেছি আমি আদিত্যদের বাড়ি। এবার আমি পড়াতে বসবো ওকে। তো আপনারা দেখুন বরং ওরিয়ার নীল কী করছে। গুড ইভিনিং এভরিওয়ান। আমাকে দেখে বুঝতেই পারছেন যে আমি সবাই ফ্রেশ হয়ে এসেছি। তো আজকে আসলে সকালবেলা খুব হেকটিক শেডিউল ছিল। তো কিছু কাজের জন্য সকালে বেরিয়েছিলাম। তো ফিরতে ফিরতে যখন ফিরেছি আর কি, তখন লাঞ্চ টাইম হয়ে গেছে। প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। আর এখন যেহেতু ডায়েটে আছি, বাইরে তো আর ভুলভাল কিছু খেয়ে নিতে পারি না, তাই জন্য বাড়িতে ফিরে এসেই খেতে হয়। তো বাড়িতে এসে ভাবলাম যে খিদে পেয়ে গেছে, আগে লাঞ্চ করে নিই, তো পরে ফ্রেশ ট্রেশ হবো। তো ওই জন্য ফ্রেশ হতে হতে লেট হয়ে গেছে। তো আপাতত আজকে আমার আর নীলের একটু বেরোনোর প্ল্যান আছে। আপাতত নীল নেই, ও গেছে পড়াতে। আর আমি আজকে পড়ানোটা বিকেলে রাখিনি, কারণ সকালে যেহেতু এত হেকটিক শেডিউল ছিল, সেই জন্য আর রাখিনি। এক্সকিউজ মি। তো সেই কারণে হচ্ছে যে এখন আপাতত চটপট পুজোটা করে নিই। স্নান টান তো হয়ে গেছে, পুজোটা করে নিই, তারপরে রেডি হব। এখন 7:37, পুজো টুজো তো হয়ে গেছে। এবার হচ্ছে যে ফঞ্জোদেরকে একটু বিস্কিট দেব, অল্প করেই দেব। তো চলুন সেটা দিয়ে নেওয়া যাক। অনেকদিন ফঞ্জোকে স্নান করানো হয়নি, ওই জন্য দেখুন না, খালি ওয়াশরুমের সাইডে গিয়ে শুয়ে আছে। ফঞ্জো, কি হয়েছে বাবা? তুমি এখানে এসে শুয়ে আছো কেন? এত জায়গা থাকতে? গরম হচ্ছে? গরম গরম হচ্ছে? কে খাবে বিক্কু? ফ্লোরা রানী? কে বিক্কু খাবে? আচ্ছা, ফ্লোরার প্লেটটা বের করেছি, ওর বিস্কিটটা দিয়ে দিই।
ঢুকো। এইটা ফ্রেন্ডস, চলো ওদিকে, চলো ওদিকটা, চলো ওদিকে 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 এদিকে এসো এসো। খাও। কে এসছে? হ্যাঁ, কে এসছে? কি লাফান ঝাপান, ঠিক বুঝে গেছে যে তুমি আসছো। ছোটটা পুঁটিটা বেশি কুটুর কুটুর করছে। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এই যে এখানে আমি রেডি হয়ে গেছি, আর এই যে দেখুন এখানে অলিও রেডি হয়ে গেছে। তা আমরা এবার কোথায় যাব সেটা আপনাদেরকে গিয়েই দেখাবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর অনেক দিন পর রাতের একটু ডিনার প্ল্যান হয়েছে, তাহলে দেখা যাক যে কোথায় যাওয়া যায়। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই সঙ্গে করে। বাজে এখন 9:15, তো ফাইনালি আমরা বেরোলাম। যেহেতু ডিনার, তো সেক্ষেত্রে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আর সব থেকে বড় কথা, আমাদের ফুটকি পাটকাগুলোকে তো খাইয়ে দাইয়ে বেরোতে হয়, সেটা একটা ব্যাপার আছে। তো সেই কারণে একটু লেটই আমরা বেরোবো। যাই হোক, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো পৌঁছে আপনাদেরকে দেখাবো। আগে থেকে বলে দিলে আর সারপ্রাইজ নষ্ট করে কোনো লাভ নেই, কি তাই তো? তো যাই হোক, আমরা অন দ্য ওয়েতে আছি, পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে আসার ছিল। দেখায় কোথায় এসছি। সো আর দেরি করে তো লাভ নেই, ভিতরে ঢোকা যাবে। চলো। This cafe is very much Instagram friendly. আপনারা যারা মনে করছেন মানে বা তোমরা যারা পিকচার ক্লিক করতে খুব পছন্দ করো, মানে এভরি কর্নার ইজ ভেরি মাচ ইনস্টাগ্রাম ওয়েল মেইনটেইন আর ওয়েল ডেকোরেটেড, সেটা খুবই সুন্দর। এটা তো ভিউটা আপনাদেরকে তো দেখিয়েছি, মানে কেমন ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কেমন, কেমন কি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তো ডেফিনেটলি আপনারা চাইলে এখানে আসতেই পারেন। আর আমরা কি খাবার অর্ডার দিয়েছি সেটা এই মুহূর্তে বলবো না, যখন আসবে তখন আপনাদেরকে দেখাবো কি খেলাম না খেলাম সেটা। ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর দেখতে, ডেফিনেটলি খুবই ভালো লাগছে। আর বহুদিন বাদে যেহেতু এসছি, মানে বহুদিন বাদে, মান্থস হয়তো ইয়ারও হতে পারে যে উই হ্যাভেন্ট ভিজিটেড আ ক্যাফে। আসলে আমাদের ঠিক টাইমটা হয়ে ওঠে না, এখন তো দুখানা আছে, তো তাদেরকে সামাল দিয়ে কোথাও বেরোতে এখন সেই টাইমটা হয়ে ওঠে না। এটা আগে আমাদের একটু মানে ঝাড়া হাত পা ছিল, তখন কেউ ছিল না। তো ফার্স্টে পঞ্জো, তারপরে ফ্লোরা, তো বুঝতেই পারছেন একটা রেসপন্সিবিলিটি তো থাকে না, সেই অর্থে আর কি। যেহেতু ছটপটে বাচ্চা থাকলে যা হয়, মানে প্যারেন্টসদের তো যা হয় সেটা বুঝতেই পারছেন। তো যাই হোক, সব কিছু থেকে একটুখানি কাটিয়ে একটু নিজেদের জন্য একটু টাইম বার করে আমরা আজকে এসেছি। তো আমরা ততক্ষণ একটু চিটচ্যাট করি, আপনারা ততক্ষণ একটুখানি অ্যাম্বিয়েন্সটা এনজয় করে নিন।
হিয়ার ইজ আওয়ার ডিনার চলে এসছে, গ্রিলড চিকেন, হার্ব রাইস, সটেড ভেজিস, আর নীলও তাই নিয়েছে। সাথে তোমার এটা কি আছে? এটা স্পেশাল সামার স্পেশাল ম্যাঙ্গো ক্রিম। ওকে, কিছু না, ম্যাঙ্গো পাল্প, হুইপড ক্রিম এইসব দিয়ে আছে, তাই তো? এটা একটা বেভারেজেস আন্ডারই পড়ে এটা। আমার এখন একটা বেভারেজ আসা বাকি আছে, ওয়াটারমেলন জুস, সো ওয়েটিং ফর দ্যাট। সেটা এলে স্টার্ট দ্য ডিনার। তো লেটস এনজয় ইট আর কি। তো স্টার্টেড। কেমন খাচ্ছ বলো? ভালো, রিফ্রেশিং। আমি আর রেড করতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সো লেটস হ্যাভ ইট। ফাইনালি আমার বেভারেজ চলে এসছে, ওয়াটারমেলন জুস। আমি তো আর এটা খাবো না, তো ওই জন্য এইটা। তো আমাদের ডান, আমরা নেমে যাচ্ছি। সো ফাইনালি আমরা বাড়ির পথে যাচ্ছি। তো আশা করি আপনাদের অ্যাম্বিয়েন্স ভালো লেগেছে। ইনফ্যাক্ট অ্যাম্বিয়েন্সটা তো আমাদের খুবই ভালো লেগেছে। অ্যান্ড আগে টেবিল বুক করতে হয়, রাইট? হ্যাঁ, টেবিল বুক করে যাওয়া বেটার। হ্যাঁ। আমরা তো জোম্যাটো থেকে বুক করেছি, জোম্যাটো ডাইনিং থেকে বুক করে নিয়েছি। তো যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে। আমরা তো আজকে লেটই এসছি। অ্যান্ড তো এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে ফিরে গিয়ে আরও 2-4টে কথা বলবো। তো ততক্ষণ সঙ্গে থাকুন। এসে গেছি বাড়ি, ঢুকছি, ঢুকে কথা হচ্ছে। কি করছো তোমরা? কি করছো? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। হ্যাঁ হ্যাঁ, এখন অনেক বকুনি হবে গো, অনেক বকুনি হবে। তো দেখে তো বুঝতেই পারছেন যে ফাইনালি বাড়িতে ঢুকে গেছি। এখন 11:17 বাজে। তো যাই হোক, আজকে অ্যাকচুয়ালি তো ব্লগিং পারপাস হিসেবে, মানে ফুড ব্লগ করার পারপাস হিসেবে যাইনি, এমনি নিজেদের মতো এনজয় করার জন্য, নিজেদের একটু টাইম স্পেন্ড করার জন্য, একটু ভালো ডিনার খাওয়ার জন্য গেছিলাম। তো সেটাই আর কি। তো হ্যাঁ, সব কিছু তো একদম আপ টু দ্য মার্ক থাকে না, কিছু ইফস অ্যান্ড বাটস থেকেই যায়। তো যাই হোক, সেগুলোই আর বিস্তারিত এক্সপ্লেনেশন দিচ্ছি না। তো ওভারঅল যদি সব ভালো হয়, মানে সব শেষ ভালো হয়, তাহলে সবই ভালো হয়, যেমন আমি বলে থাকি সব সময়। তো ওভারঅল ভালোই কাটলো সময়টা। মানে বহু যুগ পর আমি আর নীল গেলাম, একসাথে ডিনার করলাম, তো ভালো লাগলো সেটা। আর মোস্ট ইম্পর্টেন্টলি অনেক বছর বাদে আমরা বোধহয় কোনো ক্যাফেতে গেলাম, আজকাল আর যাওয়াই হয় না আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। ততক্ষণ টাটা।